দ্রুত পঠন বৈচিত্র্যপূর্ণ অসম নবম শ্রেণীর জন্য। আহোমগণ। আহোমরা আদিতে কোন জাতির লোক ছিলেন? আহোমরা আদিতে টাই জাতির লোক ছিলেন। আহোমদের আদি বাসস্থান কোথায় ছিল? আহোমদের আদি বাসস্থান চীন দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে ছিল। আহোমগণ কত বছর অসম শাসন করেছিল? আহোমগণ 600 বছরের অধিক সময় আহোম শাসন করেছিল। আহোমদের আদি ভাষা কী ছিল? আহোমদের আদি ভাষা টাই বা সেন ছিল। আহোমদের কয়েকটি উৎসবের নাম লিখো। আহোমদের উৎসবগুলো হলো মেডাম মেফি, অম্ফা, চাইফা, রিক্ষণ, জাসিংফা, লাইলুংখাং ইত্যাদি। পাঠ্যপুস্তকে উল্লেখিত যে কোনো একটি জনজাতির উৎসব পার্বণ সম্পর্কে লিখো। আহোমরা পূর্বপুরুষদের পুজো অর্চনাকে প্রধান ধর্ম বলে গণ্য করত। 14 পুরুষকে ডাম এবং 14 পুরুষের অধিক পুরুষকে ফি বলতো, তাই তারা মেডাম মেফি উৎসব করত। তাছাড়া অম্ফা, চাইফা, রিক্ষণ, জাসিংফা, লাইলুংখাম ইত্যাদি পুজো করত। এসব উৎসবে জীব উৎসর্গ করা হতো। পুজো বা উৎসবের স্তুতি করা হতো টাই ভাষায়। সংক্ষেপে টিকা লেখো। লাচিত বরফুকন। লাচিতের পারদর্শিতা ও পরাক্রমের পরিচয় পেয়ে তৎকালীন আহোম রাজা চক্রধ্বজ সিংহ লাচিতকে প্রধান সেনাপতি করে বরফুকন পদে নিযুক্ত করেছিলেন। আহোম মোগলের ঐতিহাসিক সরাইঘাটের যুদ্ধে আহোমের বীর পুরুষ তথা দেশপ্রেমিক লাচিত বরফুকন নেতৃত্ব দিয়েছিলেন। সতী জয়মতী। লরা রাজার অত্যাচার থেকে রক্ষা করার জন্য সতী জয়মতী নিজের স্বামী গদাপাণি এবং 2 পুত্র লাই লেচাইকে নাগা পাহাড়ে গোপনে রেখেছিলেন। এ খবর বের করতে না পেরে রাজার প্রহরীরা জেরেঙ্গা পথার নামক স্থানে জয়মতীকে নিয়ে গিয়ে অমানবিক অত্যাচার করে মেরে ফেলে। প্রজাদের মঙ্গলের জন্য স্বামীর প্রাণ রক্ষা করতে গিয়ে তিনি মৃত্যুবরণ করে সতী নামে আখ্যায়িত হয়েছিলেন। কাছাড়ের জনগোষ্ঠী। নৃতত্ত্ববিদ বরাক উপত্যকাকে কী বলে অভিহিত করেছেন? নৃতত্ত্ববিদ বরাক উপত্যকাকে নৃতত্ত্বের উদ্যান, অ্যান্থ্রোপোলজিক্যাল গার্ডেন বলে অভিহিত করেছেন। বরাক উপত্যকায় বসবাস করা বিভিন্ন জনগোষ্ঠী সমূহ কী কী? বরাক উপত্যকায় বসবাস করা বিভিন্ন জনগোষ্ঠী সমূহ হলো বাঙালি, মণিপুরি, ডিমাসা, ভোজপুরি, রিয়াং, খাসিয়া ইত্যাদি। বরাক উপত্যকার মানুষের প্রধান জীবিকা কী? বরাক উপত্যকার মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। বর্তমানে চাকরি এবং ব্যবসা আছে। দ্য ব্যাকগ্রাউন্ড অফ অ্যাসামিস কালচার বইটি কার লেখা? দ্য ব্যাকগ্রাউন্ড অফ অ্যাসামিস কালচার বইটি রাজমোহন নাথের লেখা। হায়দ্রাবাদে অনুষ্ঠিত সন্তোষ ট্রফি ফুটবল প্রতিযোগিতায় অসম রাজ্য ফুটবল দলের ম্যানেজার কে ছিলেন? সুনীল মোহন অ্যান্দো। হায়দ্রাবাদে অনুষ্ঠিত সন্তোষ ট্রফি ফুটবল প্রতিযোগিতায় অসম রাজ্য ফুটবল দলের ম্যানেজার ছিলেন। সংক্ষিপ্ত টিকা। রাজমোহন নাথ। রাজমোহন নাথ অসমের ইতিহাস এবং পুরাতত্ত্ব নিয়ে সমস্ত জীবন অধ্যয়ন করেছিলেন। তিনি অসমের সাহিত্য সভায় সভাপতিত্বও করেছিলেন। তিনি অসমের বিষয়ে বই লিখেছেন। বইটির নাম দ্য ব্যাকগ্রাউন্ড অফ অ্যাসামিস কালচার। কার্বিগণ। কার্বিদের অসমের কলম্বাস বলে কি উল্লেখ করেছিলেন? বিষ্ণুপ্রসাদ রাভা কার্বিদের অসমের কলম্বাস বলে উল্লেখ করেছিলেন। কার্বিদের পরম্পরাগত সাজ পোশাক সম্পর্কে কি জানো লেখো, অথবা পাঠ্যপুস্তকে উল্লেখিত যে কোনো একটি জনজাতির পোশাক অলঙ্কার বা সাজসজ্জা সম্পর্কে লিখো। কার্বিরা সুন্দর সুন্দর ফুল তোলা পোশাক পরেন। পুরুষেরা জ্যাকেট, মাফলার ইত্যাদি পরেন এবং নারীরা পিনি, পেখ, হঞ্জারি ইত্যাদি পোশাক পরেন। মহিলারা লেক, হিকি, নথেংপি, বইপাহু ইত্যাদি অলঙ্কার পরেন। কার্বিদের উৎসব পার্বণ সম্পর্কে যা জানো লেখো, অথবা পাঠ্যপুস্তকে উল্লেখিত যে কোনো একটি জনজাতির উৎসব পার্বণ সম্পর্কে লিখো। কার্বিরা কয়েক বছর পর পর সজুন নামে একটি পারিবারিক উৎসব পালন করেন। তাদের গ্রাম্য উৎসবের নাম হলো রংকের উৎসব। এ উৎসব বছরের প্রথম দিকে পালন করা হয়। তাছাড়া প্যাং, হেম্পু, চজুন ইত্যাদি উৎসব কার্বিরা পালন করেন। কার্বিদের মূল গোত্র বা সম্প্রদায় কয়টা এবং কি কি? কার্বিদের মূল গোত্র বা সম্প্রদায় বা ফৈদ 5টি। সেগুলো হলো টিমুং, টেরন, তেরাং, ইংহি এবং ইংতি।
কার্বি সমাজে নারীরা পরিধান করেন এমন সাজ পোশাক এবং অলঙ্কারের নাম লেখো। কার্বি মহিলাদের পোশাকের নাম পিনি, পিবা, পে খঞ্জারি, পে শার্পি ইত্যাদি এবং অলঙ্কারের নাম লেকহিকি, নথেংপি, রই পাংখারা, রই পাহু ইত্যাদি।